নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ছোট্ট অনন্যার রান্নাঘরে। তো আজকে আমি কোনো রেসিপি বানাবো না, আজকে আমি বানাবো এই গরমে দারুণ একটা শরবত বানাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কি দিয়ে শরবতটা বানাই। এই গাছগুলো প্রচুর শক্ত, তুলতে ভীষণ কষ্ট। এই যে গাছটার নাম শ্বেত বেড়ালা, এটা দিয়ে আমি আজকে শরবত বানাবো। এই যে ফুল, এর ফল, আমরা ছোটবেলার থেকে এই শরবতটা খেয়ে খেয়ে থাকি। মা ঠাকুমারা বানিয়ে দিতেন, তো এখনো পর্যন্ত খাই সব সময়। প্রচুর শরীরের পক্ষে খুবই উপকারী। তো আমি গাছটা পাতাগুলো তুলে নিচ্ছি, দেখতে থাকো। দেখুন বন্ধুরা, আমি পাতাগুলো সুন্দরভাবে বেছে নিয়েছি, কেননা সবুজ পাতা পোকামাকড় থাকতে পারে, তার জন্য আমি সুন্দরভাবে একটা একটা করে বেছে নিয়েছি। এবারে আমি সুন্দরভাবে ধুয়ে নেব জল দিয়ে। আমি আবারও একবার ধুয়ে নেব। দু তিনবার মতো ধুতে হবে, যেহেতু বর্ষার দিনের পাতা একটু নোংরা থাকবেই, তার জন্য দু তিনবার মতো ধুয়ে নিতে হবে। আমি আবার একবার ধুয়ে নেব। এই এই শ্বেতবেড়ালার পাতার শরবতে অনেক গুণাগুণ আছে, বিশেষ করে মহিলাদের পক্ষে খুবই উপকারী। এবারে আমি জল দিয়ে পাতাটা চটকে নেব। এই পাতাটা একটুখানি বাস্তাও দিতে পারেন, কিন্তু বাস্তা না দিলেও চলবে, বা মিচুরি দিতে পারেন শরবতটা খাওয়ার জন্য। এমনিতেই এটা হালকা মিষ্টি লাগে এই পাতাটা। এখনকার দিনে মিষ্টি জিনিস খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক, মিষ্টি না খাওয়াটাই ভালো। তো এবার আমার পাতাটা খুব সুন্দরভাবে চটকানো হয়ে গেছে। এই যে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি।
বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এই শরবতটা খুবই উপকারী। বিশেষ করে মহিলাদের যে সাদা স্রাব বা ওই যে পেশাবে খাড়ি যায় তাদের জন্য এই শরবতটা খুবই উপকারী। 3 দিন খেলে একদম থাকবে না। তো বন্ধুরা, এই শরবতটা শরীরে প্রচুর ঠান্ডা হয়। তো মিষ্টি দিয়ে খেতে পারেন, না দিয়ে খেতে পারেন। বন্ধুরা, আমি তাহলে এবারে শরবতটা খেয়ে দেখছি কেমন হয়েছে। হালকা মিষ্টি আছে, তাই শরবতটা দারুণ খেতে লেগেছে। বন্ধুরা, আমার শরবতটা অবশ্যই দেখবেন। শরবত বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের আশীর্বাদে। নমস্কার।